হারুন, এই হারুন প্যাসেঞ্জার, এদিকে আয়। কি হয়েছে মা? এভাবে ডাকতো? তোমার হাতে এত টাকা? টাকা দেওয়ার জন্য ডাকছি, তোরে দিব না, ব্যাংকে রাইখা সহ্য কর। মা, এত টাকা কই পাইলা? এত টাকা কই পাইলাম সেটা তোর জানার দরকার নেই। টাকাগুলো দিতেছি, যা ব্যাংকে রাইখা। না রাখবো ঠিক আছে, কিন্তু হুট করে তোমার কাছে এতগুলা টাকা আর কোনো সময় তো দেখি না, এলা জিগাইলাম। এখন আরো কত টাকা দেখবি? হুট কইরা আকান্ত কইরা রাখছস, প্রশস্ত 2টা বিয়া, টাকা তো জমাবি না, এরপরে যে আরো 2টা বিয়া করবি না তার কোনো গ্যারান্টি আছে? মা হিসাবে তো আবার একটা দায়িত্ব আছে, এজন্য এখন থেকে জমাইতেছি আর তরে দিয়েই ব্যাংকের টাকাগুলো রাখামো। ধর। ঠিক আছে, ভালো ভালো বুদ্ধি, টাকা জমাইতে আছে। আচ্ছা মা, আমার বউ দুটা কই? তোর বউ 2টারে কামে পাঠাইছি। কি কাম? সব কথা তোরা কইতে হইব। তোর বউ তোরে খাওয়াই পড়াই এই তো বেশি, কি কামে পাঠাইলাম না পাঠাইলাম এগুলো জানার দরকার নেই, টাকা দিছে যা ব্যাংকে তুই আয়। আচ্ছা ঠিক আছে। আম্মা, এগুলো কোনো জাল টাকা না তো? কোনো জাল টাকাও না, কোনো ভেজাল টাকাও না, অরিজিনাল টাকা, আর এগুলো হলো ভালো কামের টাকা। ঠিক আছে, আসে আম্মা। কি আমার না অনেক ভয় করতেছে। কই কি তুমি চুরি কইরা আইসা পড়ো, আমি এখন বাড়িতে যাই। রঙের কথা কইস না তো, মন মনে আগে থেকে ট্রেনিং এ ছিল। হ্যাঁ, মুখে আগে চুরি করছি নেই। তুমি চুরি করো না ঠিক আছে, কিন্তু তোমার শরীরে তো চোরের রক্ত আছেই। মানে কি বলতেছিস তুই? না মানে আমি তো শুনছিলাম তোমার বাপ নাকি চোর ছিল। দেখ, মোর বাপের চোরা ছিল, মুই তো আর চোরা ছিলাম না। মুই যদি জানতাম যে হোরবাড়ি যাইয়া চুরি করা লাগবে, হলে তো মোর বাপের দেখতে চোরের ট্রেনিং নিয়ে আইতাম। আর হ্যাঁ, মোর বাপের বড় বড় চুরি করে নাই, বুঝতো, ছোটখাটো চুরি করতো। ঠিক আছে, চোর ছোট হলেও চোর, বড় হলেও চোর। তাই কইতাছি কি, আমারে তুমি বাড়িতে যাইতে দাও, তুমি চুরি করে বাড়িতে আইসা বইরো। ওরে আমার সোনা রে, উনি বাসায় যাইবে, বাসায় যাইয়া জামাই লাগে সেগাইয়া হইয়া থাকবে, আর মই চুরি করে লইয়া যাবো, আর উনি আরামে আরামে বইয়ে বইয়ে খাইবে না? অসম্ভব কথা, ওইটা হইবে না, বুঝছস? আর হাওড়ি আওয়ার সময় কি বললে দিছে মনে নাই? বলছে মোটা মোটা অ্যামাউন্টে টাকা পয়সা আনা লাগবে, সোনা গয়না চুরি করা লাগবে, ছোটখাটো চুরি করলে চলবে না। আর যদি এইগুলো না আনতে পারি, তাহলে খুঁটি লইয়া এতের উপরে ছায়া দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ভয় লাগতেছে, সমস্যা নেই, তুমি আমার সাথে আছো তো, এখন চলো তাহলে আমরা অপারেশনে নাইমা পড়ি। না, এরকম ভয় পাইলে তো চলবে না। দুয়া দুরুদ পড়লে বহুর মধ্যে কথা নি স্যাপ দে, কারণ এরকম কুতুর কুতুর করে যদি চুরি করতে যাও, নিজে তো ধরা পারবেন, এই লোকে মোরেও ধরা পারাইবেন। মুই অত সহজে ধরা পড়তে চাই না, কারণ চোর ধরা পড়লে আর পারাইয়া মারিয়ে হেলাইবে যে পাবলিকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু স্ট্রং, এটা আবার কোন স্টাইল? শরীরের ভিতর মানে মনের ভিতর একটু সাহস আনলাম, স্ট্রংনেস আনলাম, না মানে শরীরে মনে সাহস জুগাইলাম। আচ্ছা আমি দোয়া করে দিই। দোয়া দিলাম নাকি স্যাপ দিলাম? শোনে মাস্টার, কখন করলাম রে বাবা রে, তুই আজকে কিন্তু সময় মতো চলে আসি, ফোন দিলাম, ফোন বন্ধ, আমি বলতাম না কি ফোন আনে নাই নাকি কিছু না, কতক্ষণ গেল হয়েছে না? আচ্ছা ভাই, আপনি স্বার্থপরের মতো কামটা কেমনে করলেন? আমার রাই খাই বললেন কে? আমি স্বার্থপরের মতন কাজ করছি তাইলে? হ্যাঁ, এই ফাটা, আমি তোর ফোন দিচ্ছি কয়েকবার, আমি তোর ফোন দিচ্ছি, তুই ফোন দেওয়ার নাই, আমার মাঝে মধ্যে দেখা যাচ্ছে নিয়ে টেনে নাই। হ্যাঁ, এই মতো মোবাইল সংযুক্ত সম্ভব আছে। যদি ফোন দিয়ে থাকেন তাহলে অবশ্যই দুষ্টা আমারই, কারণ মোবাইলটা চার্জে রেখেছি। জানেন কি হয়েছে? যখনই আপনারা আমি খোঁজাখুঁজি করতেছি, তখন তো আমি টের পেয়ে গেলাম আপনি চলে গেছেন। তাড়াতাড়ি আমি রওনা দিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে দিয়ে শিয়াল। এই কারণে আমি জানতাম যে ঝামেলার মধ্যে পড়বি, এই কারণে আমি তোর বাসার সামনে তো হয়ে আইলাম। আমি এবার চিন্তা করলাম যে তোর মা যদি কিছু কথা, তোর ভাই যদি কিছু করতে তোর ঠোকা দিতে পেরে যাবো, এই লেগা আমি আর কিছু না খুঁজে পাইয়া আমি সরাসরি চলে আসলাম। আমি তো জানি তুই এখন আবি, আমার তো কথা হয়েছে, তাই নাকি? তবে ওই যে শিয়াল হালার পালাই না, আমার আধা ঘন্টা খাই দিছি, ওই আধা ঘন্টা এই রাস্তার মধ্যে ঘুম দিছি, যখন গেছে তারপরে থেমে আসি। হ্যাঁ, আমার বুঝার লোকের কথা হয়েছে সে আসতেছে,
আসতেছে, এই কারণে আমি এবার তোর লোকে ওয়েট করতেছি। আর তোর খবর কি? আচ্ছা আমারটা খবর তো ভালোই। অনেকদিন ধরে আপনার একটা কথা জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করা হয় নাই। বিষয়টা হলো এই যে আপনার লোকে আপনার পরিচয়টা কেমন একটু করবেন? এটা একটা বিশাল ইতিহাস। প্রথমত আমার সে পাত্তা দেয় নাই। আমি চিন্তা করে দেখুন, যে ব্যক্তি আমাকে পাত্তা দিচ্ছে না ওর কাছে যাই আমার লাভ নাই। তাই আমি করছি কি, পাত্তা না দেওয়ার কারণে ওর বাড়ির আশেপাশে যাইতাম, কিন্তু ওকে দেখেও না দেখার বান করতাম। এই কথা হচ্ছে, মেয়ে মানুষের স্বভাব কি জানো, কেউ যদি তাকে পাত্তা না দেয়, তার পাত্তা নেওয়ার জন্য কিন্তু একটু স্কুস করে না। এই একদিন 2 দিন আমি তার সাথে, আমাকে একদিন ডাক দিচ্ছে, আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে এই একটা দুটো কথা বলার পর আমার হাজবেন্ড থাকে বা কাকা শুধু ওই জায়গায় নিচ্ছি। আমি কাতাল যেহেতু থাকে আস্তে আস্তে 2 বছর, এই 2 বছরের মধ্যে আপনার যে মেয়ে মানুষের যে চাহিদা, এটা তো পূরণ করতে হবে। খাওয়াইছি না বুঝছো? আচ্ছা বাদ দে, আমার তুই যে নাগা কি আমি বুঝেছি বলেন ভাই, অবহেলা করেন না। আমার ভিতরে অবশ্যই অবশ্যই কিছু না কিছু আছে, তা না হলে কি এটা সম্ভব হয়েছে? দুজনে দিয়ে একশো গায়ে বসে এত তাড়াতাড়ি এলো যে? আমার তো বিশ্বাস হইতেছে না। চলেন ভাই, দেরি করুন না, আমি তাড়াতাড়ি যাবো। আজকাল কিন্তু তাড়াতাড়ি দুই দিকে আমরা দুজনে 2 দিকে যাবো, তাই এই কিন্তু কোনো অপশন নাই। একটা দিমত তারপরে শুনবে নি। হ্যাঁ বিশ্বাস করেন কিছু নাই নাই ভাই ভাই বিশ্বাস করেন কিছু নাই না কিছু নাই নাই আর কিন্তু কিছু ধরেও না। কে বলছে তুমি কিচ্ছু না নাই? তুমি যে নিছো আমি দেখছি। দেখে লাইছেন কেমনে দেখলেন? সত্যি করে কইতাছি, আমি আর শুয়ে কইতাছি কিচ্ছু করি না কিচ্ছু না। না 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 বেবি, তুমি যেটা নিছো সেটা হচ্ছে আমার মন, আর যেটা তুমি আমাকে দিয়েছো সেটাও তোমার মন। তোমার ভালোবাসা, অপরন্ত ভালোবাসা আমার এই অন্তরে গেঁথে আছে, সেটা তুমি বোঝো না। ও তুমি কি হয়েছে? ভাই গো গো আপনাকে দা আপনাকে আপনি কেডা? আপনি কেডা? আমি তো আপনারে চিনি না। আমিও তো আপনার চিনি না। হালার বলে তোরা ধরে রেছিলি কতক্ষণ? তাহলে আপনারা কারে কি কইতাছিলেন এতক্ষণ? আমি তো কিছু কই নাই, আমি তো চুপ ছিলাম। তাহলে উনি কারে কি কয়? আরে ওই তো ভাবছি যে তিনি আইছে। তিনি এসে তিনি কেডা? ওই যে মোর জামাই ও আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হারুন। আপনার স্বামীর নাম কি? কি সিনজার? ও তার মানে কি আপনারা 2 ভাইকে বিয়ে করেছেন আপনার, এই তাই তো? না 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 একজন রে হারুন কি সেন্সার হ্যাঁ পুরো নাম আসলে ওই যে মোর হতি। হ্যাঁ কিরে তাই চল, আমাকে বয়স যাইতাছে গা, আমি একটা মাইয়া ভাইলাম না, আর একদিন আর 2 জনে বিয়ে করে বলছে। ওই যে কথাই আছে না, যারে দেয় একবারে গোলাপ হয়ে দেয়, আর যারে দেয় না তারে একেবারে চিউ দেয় না। এই তো সেটাই, আমার আর তোর অবস্থা একই হয়েছে। আর দেখ গা বাদ দেন সে কথা, এখন আমরা এই রেট করে খুঁজি থাকে টহল দিতে আসি গেরাম। আসলে মেলা তোর শেষের বাইরে গেছি তো কেরুয়ারে টাকা পয়সা সোনা গয়না কিছু থাকে না, এর লিগে ভাবছি গ্রামের সুবিধার্থে মোরা যদি পুরো গ্রামটা টহল দেই হ্যালে সোর্সেস আইতে পারবে না গ্রামের মধ্যে। হ্যাঁ মহিলা দারোয়ান। ও আচ্ছা, বানি মহিলা দারোয়ান আর কি? না দারোয়ান না, মোরা একজনের বউ, কিন্তু গ্রামের স্বার্থে আর কি টহলটা দিতে আসি। কিন্তু আপনাদের গ্রামের সাথে যেভাবে আপনার টলটা হচ্ছে, এখন মনে করছে আমরা তো ভালো মানুষ, আমরা দোষী এক শিক্ষা দিয়ে আপনারা বুঝতে পারছেন। এখন তো চোর টাকায় যদি আপনারা ধরে যে জনকে আইবো হ্যাঁ ভালো টালো আসবো ঘাড়া, আপনারা বুঝছেন। কারণ এই রাইট করে চোর পাহারা তো কোনো দরকার না, আমরা বাইক যেতেন গা, আমরাও বুঝতেছি না। পাইছি পাইছি। কি কি? হারবাড়ি কোয়ানি এইটি এইটা টাকার বাড়ি। ওই দেওয়াটা নীল কালার, নীল কালারের সাথে টাকার কি সম্পর্ক? বলদ রে বলদ, নীল কালার করতে টাকা লাগে, কারণ নীল কালার দামি রং বুঝছস। এরা যে এই নীল কালারটা করছে তার মানে হ্যাঁ মেলা ঠা। তাইলে বুবু এই ঘরের ভিতর তো অনেক স্বর্ণ গহনা আছে, তাই না? হয় আমি চিন্তা করতেছি আমি এই স্বর্ণ গহনা নিমু কিসে? কাপড় খুললে নিবি? কাপড় খোলা কি সম্ভব? নিচে ট্যান্ডো পরস নাই? পিনছি স্কিন কালার। হয় ওইটাই সমস্যা নাই। হন তুই ভিতরে ঢুকবি আর মুই বাইরে খাড়াই থাকবি, ঠিক আছে? যে সময় শীষ দিমু সেই সময় বাপরে যে মানে আইছে, ঠিক আছে?
তুই দৌড়ে চলবি চিল্লাই দৌড়ায় এখন চিল্লাই দৌড়াবি হ্যাঁ তো ব্যামাক মানুষ চললিবে এলাকার মানুষ তো চললিবে এরপর তো সবাই ধরে ডাক্তার নিতে তাহলে কি অপারেশনে যাব? যাবি কিন্তু কয়েকটা নিয়ম কানুন হল বুঝছস আগে ভিতরে ঢুকবি আচ্ছা ঠিক আছে তারপর যারা থাকবে এখন না হে একটু রুমাল দিবি তোর বইয়ের মধ্যে যে রুমালটা গুজে দিছি না ওইটা দিয়ে গেরান হোকাবি বুঝছে তাহলে অজ্ঞান হয়ে যাবে ঘুম চত্বরে ভাঙবে না তারপর সমস্ত কিছু নিবি যতক্ষণ পর্যন্ত শেষ না হইবে ব্যামাক ফাঁসাইয়া লইয়া কাপড়ে গিট্টু দিয়ে তারপর চলে যাবি বুঝছস আচ্ছা ঠিক আছে টুকটুক করে পা টুকটুক করে যা তুই যা কয় বছর যদি ভয় পাই তাহলে আমি তোমার মানব না। কি হলো এফিলে চলে এসেছে হাঁটু হানুস না আরে কেমনে নেবো? এটা তো টয়লেট। টয়লেট হয় এটা মিষ্টি করলাম কেমনি এটাই তো আমারও কথা। চোর বংশের মাইয়া এত বড় মিস্টেক তুমি কেমনি করলাম? তারপরে ইরপিলে অপমান করবি না বলে দিলাম চোর বংশ কি আয় মোরা সর্দার বংশ ঘটনা হয়েছে এইটা যদি টয়লেট হয় এই বাড়ি কোনটা কি এত বড় বলে মানছে টয়লেট ওকে বিবেক বুদ্ধি একবারে বেশি কম। ওই দেখ ওইটা মনে হয় বাড়ি। চুরি করবার লাগে কি তোমরা চুরি করো? মোরা চুরি করি না তাহলে কে করে? আসলে সব নাটের গুরু হইছে আম্মাই মকো হিয়ে দিছে যে যাওলে চুরি করে টাকা পয়সা শোনার জন্য যে বাবা ব্যবহার কিছু চুরি করে লইয়ে বাইনা মোড়তে দেবা। যত টাকা পয়সা তুমি আজ পর্যন্ত হাতাপাতা করছো সব আমাকে চুরির টাকা। মা এটা কি শুনতেছি? আমার বউটারে তুমি খাওয়াতে পারো না, তুমি চুরির নামা দিছো? আমি কি দোষ করছি? তোর এই বউয়ের বাপ তো শুনছি আগে চুরি আসছিল। আম্মা দেখেন মোর বাবা কিন্তু ছোটখাটো চুরি করতো, যখন মানুষের মরিচ চুরি করতো, আম চুরি করতো, লেবু চুরি করতো। আপনি তো মুখ দিয়ে বড় বড় চুরি করাইতেছেন, টাকা পয়সা শোনা যায় না। মা এরা কখনো চুরি করছে? এরা চুরি বিদ্যা জানে, তুমি তো এদেরকে পাঠাইছো। ভাগ্যবালা যদি ওরা হাতে নাতে ধরা খাইতো তো দোনোরা তো ফিডাই মেরে হালাইতো। তুমি এটা কি করলে? আমরা দামা চাপা দিয়ে না, চোরের মাইয়া না, ঠিকই চোর। পুলিশ ভাই একটা কথা বলি, মুসির ধরো মিস্টের ধর্ম, তা ঠিক। এদের বাপ চুরি করছে বলে এরা চোর হবে এমন কোনো কথা নাই। সব চক্রান্ত করছে আমার মা। আমার মা শিখাই দিছে, আমার মা তাদের উপর টর্চারিং করছে। চুরি না করলে এদেরকে মারতো, হয়তো খাওয়াই দিত না, আমি তো জানি না। আমি তো বাইরে বাইরে ড্যাং ড্যাং করি, বিয়ে দুটা করছি ঠিকই, কাজ কাম তো করি না। আপনি চিন্তা করিয়েন না, আগে ছিল গরম ডিমিটা গেছে কই, এখন কাডল দিমু সব শ্বশুরে কই দিব। মনি সাহেব কোনো কথা শুনতে জানি আর স্টিম। ওকে স্যার চলেন। রাখেন, কারে অ্যারেস্ট করবেন? আমরা বউ দুটারে মাথা খারাপ? হ্যাঁ, আইনের লোকে বেআইনি কাজ করেন। যে অর্ডার দিছে হুকুমদাতা, এই যে তাকে অ্যারেস্ট করেন, সে অর্ডার দিছে। মনি সাহেব স্যার ওনার অ্যারেস্টিং। ওকে স্যার চলেন। দাঁড়ান দাঁড়ান স্যাররা, আমারও না আমার বউরেও না, অপরাধ দিল আমার পোলা, ওরে ধরেন। মনি সাহেব অ্যারেস্টিং। আরে আন্দাজে কি অ্যারেস্ট? আমি কি করছি? আমি কোনোদিন চুরিও তো করিনি। চুরি করো নাই, চুরি ব্যবস্থা তো করে দিছো। কাম কাজ করে না, দুইটা বিয়া করে বসে রয়েছে, এতগুলা পেট চলে কই থেকে? তা তো চুরির ধারি কইরা পেটটা চালাইতাম। এখন থাক স্যার, মাফ করে দেন।
আর চুরি করুন না, এখান থেকে আমরা অন্য কাজ করুন, খাইটা খাবো, মাফ করে দাও। আর যা যা চুরি করছি না ওই সব ফিরে দিয়ে দেবো রে। না দেন 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 কি আছে মা? দেন, টাকা পয়সা তো আছে, সব দিয়ে দেন। ওইটা দেখছেন? মনি সাহেব এগুলো হাতে নেন। দাম দাম শোনেন, মাপ মাপ নাই, অপরাধীর সাজা পাইতেই হবে। মনি সাহেব গোষ্ঠী উদ্ধার অ্যারেস্ট করেন। চলেন পুলিশ ভাই, জেলখানায় আমরা 3 জন একসাথে থাকতে পারবো? অসম্ভব, হ্যাঁ আলাদা আলাদা। তাইলে যাবোই না। হ্যাঁ